হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেপাল থেকে ক্যাশঅ্যাপে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের পেপাল এবং ক্যাশঅ্যাপ লিঙ্ক আপ করতে হবে। তো ক্যাশঅ্যাপ এবং পেপাল যদি আপনি লিঙ্ক আপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পেপাল থেকে ক্যাশঅ্যাপে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো লেটস গো টু দ্য ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি পেপাল থেকে ক্যাশঅ্যাপে ট্রান্সফার করবেন। ওকে, তো দেখেন আমি অলরেডি কিন্তু পেপালে লগ ইন করেই আসি। তো লগ ইন করে দেখেন অলরেডি ব্যালেন্স দেখতে পাচ্ছেন। তো ব্যালেন্সের নিচে একটা অপশন আছে ট্রান্সফার মানি অপশন। তো এই ট্রান্সফার মানি অপশনে আপনাকে ক্লিক দিতে হবে। এই ট্রান্সফার মানি অপশনে ক্লিক দেওয়ার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে। নেক্সট পেজে এই পেজে দেখেন কয়েকটা অপশন পাবেন আপনি। তো এখান থেকে আপনাকে এই ট্রান্সফার টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর নেক্সট পেজে নিয়ে আসবে। তো এই পেজে কিন্তু অ্যামাউন্ট সহ অ্যামাউন্ট দেখাবে আপনাকে। আপনি এখানে অ্যামাউন্ট প্লাস কীভাবে ট্রান্সফার করবেন, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সব এখানে শো করবে এই পেজে। তো আপনি চাইলে উপরে এখানে দেখেন এখানে একটা অপশন আছে যে 1 থেকে 3 ডে লাগবে। তো যদি আমি ব্যাঙ্ক ট্রান্সফার করে দিই ক্যাশঅ্যাপে সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 3 দিন সময় নেবে। তো এই 1 থেকে 3 দিনের ভিতর পৌঁছাবে। আর যদি ইনস্ট্যান্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে হবে না, তখন ভার্চুয়াল কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ট্রান্সফার করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু ফি কাটবে অবশ্যই। তো ব্যাঙ্ক ট্রান্সফারে কিন্তু কোনো ফি কাটবে না। তো এটা হচ্ছে বিষয়। তো দেখেন এটা আমি একটু অ্যামাউন্টটা করে দেবো। আচ্ছা, তারপর দেখেন স্ক্রল করার পর দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন ফি। তো আপনার কি যদি ফি কাটে তখন কিন্তু এখানে ফি শো করবে। তো যেহেতু ব্যাঙ্ক ট্রান্সফারে কোনো ফি নাই, যে স্ট্যান্ডার্ড ট্রান্সফার, তো সেক্ষেত্রে এটা ফ্রি থাকলো, ফ্রি আছে ওটা। তো তারপর এখানে দেখেন অ্যামাউন্টটা চেঞ্জ করে দিলাম। অ্যামাউন্টটা চেঞ্জ করার পর দেখেন পেজটা আপডেট হচ্ছে। তো পেজটা আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর তো দেখেন ফি কিন্তু ফ্রি, কোনো ফি কাটবে না। ইনস্ট্যান্ট ট্রান্সফারেই শুধু ফি কাটে। তারপর আপনি সিম্পলি ট্রান্সফার এখানে ক্লিক দিতে হবে। ট্রান্সফারে ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখেন ফান্ড ট্রান্সফার শুরু হয়ে যাবে। তো দেখেন এটা সাকসেসফুলিভাবে ট্রান্সফার হয়ে গেছে। ইয়োর 115 ইজ ইন ইটস ওয়ে, ইজ অন ইটস ওয়ে। তো দেখেন এটা কিন্তু এখন ওয়েতে আছে। তো এটা রিসিভ হতে, ক্যাশঅ্যাপে রিসিভ হতে দেখা যায় যে 2 দিনের মতো সময় লাগতে পারে। তো 2 দিনের ভিতর ওই ক্যাশঅ্যাপে অ্যাড হয়ে যাবে। তো দেখেন ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছি পেপাল থেকে। তো পেপালে কিন্তু 115 ছিল, এখন হয়েছে 0.03 সেন্ট শুধু। তো দেখেন হোম পেজে যাই, পেপালের হোম পেজে যাওয়ার পর দেখেন এটা ব্যালেন্স 0 হয়েছে। তো তারপর স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি দেখেন ট্রানজ্যাকশন হিস্ট্রিতে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফান্ড। এই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে দেখেন একটা নতুন ট্রানজ্যাকশন ব্যাঙ্ক ট্রান্সফারে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনি কিন্তু করতে পারবেন, ট্র্যাকিং করতে পারবেন আপনার ট্রানজ্যাকশনটার কী অবস্থা সেটা কিন্তু এই পেজ থেকে দেখতে পাবেন আপনি। তো দেখেন এখানে দেখেন এখন যেহেতু ট্রান্সফার দিলাম, তো দেখেন এখানে ইয়োর ট্রান্সফার ইজ ওয়ান ইটস ওয়ে। তো এখানে যখন আপনার পৌঁছে যাবে অ্যাকাউন্টে তখন এস্টিমেট এই ভ্যালু যে এখানে একটা তা পেপাল থেকে একটা দেখাইছে ডেট। তো এই ডেটের ভিতরেই কিন্তু পৌঁছে যাবে। 24 ঘন্টা লাগে আর কি। ছুটির দিন হলে সেক্ষেত্রে 72 ঘন্টার মতো টাইম লাগে। আদারওয়াইজ 24 ঘন্টার ভিতরে রিসিভ হয়ে যায়, ডিপোজিট হয়ে যায়। তো দেখেন 115 রিসিভ হয়েছে এবং এই পেপাল ডিরেক্ট ডিপোজিট। তো দেখেন 115 ডিপোজিট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়টা খুব ইজি অ্যান্ড সিম্পল। তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ক্যাশঅ্যাপ থেকে পেপালে ফান্ড ট্রান্সফার করবেন, ক্যাশ আউট করবেন ডিরেক্টলি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।